কাকে ভোট দেবেন? কাকে ভোট দেবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল ফিরদাউস। দেশ নায়ক তারেক রহমান আসছে, বাংলাদেশ থরথর করে কেঁপে উঠছে। এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে, বেশি প্রেমের বিএনপি। এখনো আসেনি, হয়তো কিছুক্ষণ মধ্যে আসবে। আসলে আকাশের পরিস্থিতি ভালো না, যার জন্য আমরা আমাদের বক্তব্য শুরু করছি। আমরা কি বলবো আসলে আমাদের ভাষা নেই। আমরা কথা বলবো জামাতের বিরুদ্ধে। কি কষ্ট বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। আল্লাহ সাধারণ সদস্যের পক্ষে দানের শীষে ভোট চাই। তারেক জিয়ার রুগী ও যেমন তেমন রুগী না রে, খালদা জিয়ার রুগী। দানের শীষে ভোট চাই, দানের শীষে ভোট। না সুন্দর সুন্দর সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ! এটা একটা অপরাধ। জানি না। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। একটা কথা বলি, এখনো সময় আছে, ভালো হয়ে যা। এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা! নিজের জন্য কোনদিন হাইকোর্টে যাই নাই, জাজ করে যাই নাই। আমার নেতা কর্মীদের জন্য দিনের পর হাইকোর্টে গেছি, জজ করে গেছি, হসপিটালে গেছি, জেলে গিয়ে টাকা পয়সা দিয়েছি। আচ্ছা, তখন ওই যারা কথা বলে আজকে কোথায় ছিল? কোথায় ছিল তারা বলেন? এই যে বিভ্রান্তি করে আপনাদেরকে, এগুলি বিভ্রান্তি করা ঠিক না। কার জন্য বিভ্রান্তি করে? আমার ধানের শীষকে ঠকানো ঠিক হবে না ভাই। যে জাতীয় পার্টি তাদের নেতা কর্মী যতজনকে দেখাতে পারবে এই গণঅভ্যুত্থানে ছিল, জামাত ইসলাম দেখাতে পারবে না ওদের অতগুলো নেতা কর্মী এই গণঅভ্যুত্থানে ছিল। আজকে চ্যালেঞ্জ করলাম, জামাত ইসলাম দেখাতে পারবে না যে জাতীয় পার্টির সমান অবদান তারা গণঅভ্যুত্থানে রাখছে। বুঝতে পারছেন? জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। নিপীড়কদের আতঙ্কের নাম হলো জামাত। এইরকম একটা বরকতময় দল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, ভোটের অধিকার আদায়ে লড়াই করছে, তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে, ডিরেক্ট বলতেছে যে জামাতের পাশে বসবে না। কত বড় ভয়ঙ্কর কথা! তারা খুনির পাশে বসতে পারে, ধর্ষকের পাশে বসতে পারে, অপরাধীর পাশে বসতে পারে, কিন্তু জামাতের পাশে বসা যাবে না। কত বড় চিন্তা করেন! আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো। আমরা দেখি নাই। আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে, সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি, আমার পাশাপাশি জামাতের কর্মীরা ছিল, দেখলাম আমি একদিকে করতেছি, তার একদিকে করতেছে। হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি, আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম। আমি যাই দেখি জামাতের কর্মীরাও সেখানে দিচ্ছে। তাহলে এত স্বেচ্ছাসেবক, এত ভলেন্টিয়ার, তারা হিন্দু পল্লীতে গেল না, সুনামগঞ্জে, সাল্লা, দিরায়ে, কিন্তু আমি গেলাম, জামাতের কর্মীরা গেছে। তার মানে কি? তার মানে জামাতকে যে মৌলবাদী বলে, সাম্প্রদায়িক বলে, এটা ভুল কথা। বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আগে আসছে জামাত, এবং সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন করেছে আওয়ামী লীগ। আপনি সাল্লা, দিরাই অথবা নাসিরনগর, এই যে রংপুরে সৈকতম ছাত্রলীগ নেতা ডিরেক্ট আস্ত ঘর, 20টা ঘর পুরাই দিছে। কত বড় ভয়ঙ্কর ছাত্রলীগের নেতা, একবার আস্ত ঘর পুরাই দিছে হিন্দুদের। তাহলে দেখেন, চিন্তা করেন, সেই জামাত যারা মানবিক কাজ করে কি বলছে যে নৌকা ডুবিতে মানুষ মারা গেছে, গিয়ে বলতেছে আমি আপনাদের মেহমান হিসেবে আসছি, ত্রাণ দিতে আসি নাই। মেহমানরা আসার সময় কিছু নিয়ে আসে না, আমরাও কিছু আপনাদের জন্য নিয়ে আসছি। এইরকম মানবিক কাজ যারা করে তাদেরকে যারা বলে যে তাদের পাশে বসা যাবে না, ভাই আপনি কে? আমার প্রশ্ন কি? আপনার পরিচয় কি? আপনি কোন হনু? আপনার কয়জন কর্মী আছে? এগুলো বলতে হচ্ছে, বাধ্য হচ্ছে আমরা এগুলো বলতে। কি কি কারণে আপনি তাদেরকে ঘৃণা করছেন? জবাব তো দিবেন, জবাব দিবেন তো। এই কারণে ঘৃণা করছেন। আজকে শেখ হাসিনা চাচ্ছে যে ইসলামিক দলগুলো, ইসলামী আন্দোলন, চরমোনাই, তারপর জামাত, তারা যেন বিএনপি সহ বিরোধী দলগুলোর সাথে না মিলে যায়। কেন না মিলে যায়? কারণ যারা বিরোধী রাজনীতি করতেছে তাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে রাজনীতি করে, তারা ওই গুলিকে ভয় পায় না। শেখ হাসিনা চাই গুলিকে ভয় পায় না এইরকম যে গোষ্ঠী রয়েছে তারা যেন বিরোধী আন্দোলনে সক্রিয় না হয়। এই যে জায়গা, এই জায়গাতে শেখ হাসিনা ভয় পায়। তাহলে শেখ হাসিনা চাচ্ছে জামাত ইসলামী আন্দোলন না মিলে যাক। আবার আমাদের বিরোধী দলের মধ্যে 2-1 জন বলতেছে ইসলামী আন্দোলন, জামাত, তারা আমাদের সাথে না মিলুক। তাহলে তারা কি শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়ন করছে? আমি আওয়ামী লীগের ভাইদেরকে আহ্বান জানাবো, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পিছনে আপনারা দাঁড়াবেন। আওয়ামী লীগের ভাইদেরকে আহ্বান জানাবো, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পিছনে আপনারা দাঁড়াবেন। আমাদের পার্টির মহাসচিব বলেছে, আমি জেলাও বলেছি যে আমরা আওয়ামী লীগের
আমরা কর্মীদের উপর কোনো অন্যায় জুলুম মিথ্যা মামলা হতে দেব না, হতেও দেয় নাই। বুঝো না এই ব্যাপারটা। বাংলাদেশ জামাত ইসলাম দাবি করতেছে 7ই ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হোক। আজকে আপনি দেখেন তো কোন দলটা, যে ভাই কথার মধ্যে বললো জনপ্রিয়তা হ্রাস পাবে। বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা আপ হোক আর না হোক, জামাত ইসলাম বিশ্বাস করে হচ্ছে আল ইমরানের 26 নম্বর আয়াত, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতায় নিয়ে যাওয়ার মালিক আল্লাহ। সংখ্যা দিয়ে ক্ষমতা হয় না। তাহলে বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করতে পারতো না। 313 জন 1500 সৈন্যর বিরুদ্ধে জয়লাভ করতে বদরে পারতো না। জামাত ইসলাম সংখ্যায় বিশ্বাস করে না। জামাত ইসলাম বিশ্বাস করে আল্লাহ যদি ভাবে জামাত ইসলাম উপযুক্ত, সেই পরিবেশ তৈরি করে জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে যাবে। আর ইনশাল্লাহ আমরা কি করব? আমরা চেষ্টা করব, আমরা দাওয়াত দিব, আমরা সেই কাজটাই করে দেয়। অতএব আমার মানে পপুলারিটি বাড়া কমার সাথে আজকের এই পরিবেশ যদি আল্লাহ তৈরি না করতো, আমরা কি আসতে পারতাম না? এটা তো অবশ্যই না। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখেই তো আমাদের মূল কথাটাই কি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা বিশ্বাস করি। ইয়া মারহাবা। ভোটটা দেব কিসে? ধানে শীষে। ভোটটা দেব কিসে? ধানে শীষে। মোশাররফ ভাইয়ের ভোটটা দেব কিসে? ভোট দেব কিসে? ধানে শীষে। এই মামাটির মার্কা ধানে শীষ মার্কা। এই শহীদ জিয়ার মার্কা ধানে শীষ মার্কা। এই তারেক রহমানের মার্কা ধানে শীষ মার্কা। এই খালেদা জিয়ার মার্কা ধানে শীষ মার্কা। আরে এরা কারা, কোত্থেকে এলো? আওয়ামী লীগ